টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা মাঠের আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক থাকলে ৩১ জানুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসল্লিরা স্বেচ্ছাশ্রম দিয়ে মাঠ প্রস্তুত করছেন। ইতিমধ্যে ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। পুলিশ বলছে অন্যান্য বাড়ির তুলনায় এবার ইজতেমা করা চ্যালেঞ্জ, তবে নিরাপত্তার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। দুপর্বের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, চলবে ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের আয়োজনে রয়েছে শুরায়ে নিজাম জোবায়ের গ্রুপ। মাঝখানে ৪ দিন বিরতি দিয়ে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার কথা রয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের আয়োজনে থাকবে সাতপন্থী গ্রুপের আমির ওয়াসিফুল ইসলাম। এরই মধ্যে শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। এরই মধ্যে ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। ময়দানে খুঁটি বসানো সম্পন্ন হলেও শামিয়ানা টান্ন, মূল বয়ান মঞ্চ, বৈদ্যুতিক সংযোগ ও খিত্তা প্রস্তুতির কাজ চলছে। তুরাগ নদের তীরে মুসল্লিদের পারাপারে সেনাবাহিনী পল্টুন তৈরির কাজ চালাচ্ছে। মুসল্লিরা বলছেন আল্লাহর নৈকট্য লাভ ও খুশি করানোর জন্য ইজতেমার ময়দানে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন তারা। আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমরা এই কাজে সহযোগিতা করতেছি। ধোলাইখাল থেকে আসছি আমরা, বড় মসজিদের থেকে। এখানে আল্লাহর রাস্তায় কাজ করার জন্য আমরা আসছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামের প্রচারের জন্য আসছি আমরা। সমস্ত মানুষ যাতে হেদায়েত পেয়ে যায় এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্যে এই ইজতেমার মাঠে তৈরি করতেছি। অন্য নবীরাও এই দাওয়াতি কাজ করেছেন, আমরাও সেই দাওয়াতের নিসবতে আমরা দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইজতেমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি বছর আমরা এখানে চটের ব্যবস্থা করি। তো এই বছর একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে চটের বদলে টিনের একটা ব্যবস্থা আমরা তাদেরকে করে দিই। তো সেই বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে তাদের চাহিদা অনুযায়ী যে টিন সরবরাহের বিষয়টি সেটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে করতে পারবো। এবার ইজতেমা ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের কারণে অন্যান্য বারের তুলনায় অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। আমরা একটি ইভ্যাকুয়েশন প্ল্যান তৈরি করছি, যে ইভ্যাকুয়েশন প্ল্যানের মধ্যে কোনো ঘটনা ঘটলে পরে আগুন লাগুক আর যেভাবেই লাগুক, যেভাবে যা কিছুই হোক না কেন, আমরা যেন ইভ্যাকুয়েট করতে পারি। এত সংখ্যক লোক আসবে, তাদেরকে যেন ইভ্যাকুয়েট করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব শিক্ষা নিয়ে ইজতেমা শেষে ইসলামী দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন মুসল্লিরা, এমনটাই প্রত্যাশা সবার। এসিটিভি নিউজ ডেস্ক।